नमस्कार बंधुरा आयुष सिंह बार चैनले तुम्हारे सबाई के स्वागत। आजकल आबार एक नतून इनफर्मेटिव भिडियो निये तुम्हारे काछे चले एलाम। तो प्रथमेई बोली भिडियोटा अवश्य तोमरा पुरो देखबे, ताहले किन्तु पुरो इनफरमेशनटा तोमरा ताहले बुझते पारबे। ठीक आछे, तो चलो भिडियोटा शुरू करी। आजके जे टपिक निये आजके आलोचना करछि सेटा होच्छे कि पाखिर डिमेर भेतरे बाच्चा मारा जाए। तो এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে আমরা যারা পাখি পালন করি তাদের সচরাচর কিন্তু আমরা এই রকম সমস্যা কিন্তু দেখে থাকি যে পাখি ডিম পেড়েছে, ডিমে তা দিয়েছে কিন্তু ঠিকঠাক টাইমে ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে না। তো আমরা যখন ডিমটা ভেঙে দেখছি দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু বাচ্চা পরিপূর্ণ প্রায় হয়েছিল এবং সেটি মারা গেছে। তো এটা একটা খুব বাজে জিনিস আমাদের ক্ষেত্রে, কারণ যদি ডিমের ভেতরে বাচ্চা কমপ্লিট হয়ে গিয়ে তাকে যদি ডিম ফুটে না বেরোতে পারে তাহলে কিন্তু আমাদের কাছে খুবই কষ্টের, কারণ পাখিটা কন্টিনিউয়াসলি অনেকটা দিন সে ডিমের পেছনে ব্যয় করলো কিন্তু ডিম ফুটে বাচ্চা ঠিকমতো বের হলো না। তো এর যে কারণগুলো থাকে, কি কি কারণে এই রকম সমস্যা তৈরি হয় এবং তার সমাধান কি, আমি পুরো জিনিসটা তোমাদের কাছে খুলে বলছি। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখো এবং নোট ডাউন করে নাও। তো প্রথমে বলি পাখির খাবার দাবার। তো পাখি হচ্ছে কি ঠিকঠাক খাবার যদি না খায়, পুষ্টি গুণ সম্পন্ন খাবার, তাহলে কিন্তু পাখিদের মানে পেরেন্টস পাখিদের শরীর কিন্তু ঠিকঠাক গঠিত হয় না। তো তারা যখন যে ডিম পাড়ে সেই ডিমের ভেতরে কিন্তু যে ভ্রূণ সৃষ্টি হয় তারও কিন্তু সেম একই ব্যাপার থাকে যে তার শরীরের স্ট্রেংথ কিন্তু অতটা থাকে না। তো সে হচ্ছে কি ডিমের যে খোসাটা আছে সেই খোসাটা ভেঙে বেরিয়ে আসার মতো। তো এই কারণে কিন্তু অনেক সময় বাচ্চা মানে ডিমের ভেতরে মারা যায়, ডিম ফুটে কিন্তু সে বের হতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই করে পাখিদের আমরা যে খাবারগুলো খাওয়াই সেই খাবারগুলো পুষ্টিগুণ সম্মত খাবার হতে হবে, তাহলে তার মধ্যে যে ভিটামিন ক্যালসিয়াম মিনারেলসগুলো থাকে সেগুলো তারা সেই খাবারের মাধ্যমে নিতে পারে। এছাড়া আমরা কি করতে পারি, আমরা বাইরে থেকে আমরা এক্সটার্নালভাবে ওষুধের মাধ্যমে আমরা ভিটামিন ক্যালসিয়াম আমরা প্রোভাইড করতে পারি। তো সেটা অবশ্যই মানে ব্রিডিংয়ে দেওয়ার আগে কিন্তু আমাদেরকে করে নিতে হবে। ঠিক আছে, তো এটা হলো প্রথম। দ্বিতীয় একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি আর্দ্রতাজনিত কারণ। অনেক সময় কি হয় মানে জলীয় বাষ্পের একটা ফারাক থাকে, তো সেই সময় কিন্তু ডিমের ভেতরে কি হয়, বাচ্চা পরিপূর্ণ হয়ে গেলেও তো আর্দ্রতার ডিফারেন্সের কারণে পাখির যে বাচ্চাটা থাকে সেটা হচ্ছে গিয়ে ডিমের যে খোসা থাকে খোসার মধ্যে তার শরীরটা লেগে যায় কোনোভাবে। তো সেক্ষেত্রে জাপটে যাওয়ার কারণে পাখিটার বাচ্চা কিন্তু ডিম ফুটে কিন্তু ঠিকঠাক সময়ে কিন্তু বেরোতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তো এটা বেসিক্যালি যখন এরকম আর্দ্রতার ফ্ল্যাকচুয়েট করবে তো সেই সময় পাখিকে হচ্ছে কি বড় একটা পাত্র দিয়ে দিতে হবে, স্নান করার পাত্র। তো মাদি পাখি বা ফিমেল পাখি সে হচ্ছে কি তার দরকার মতো গাটা ভিজিয়ে নিয়ে গিয়ে আবার সে ডিমে বসে পড়বে। তো সেই জায়গায় কিন্তু ডিমের যে আর্দ্রতা সেটা কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করবে। তো তোমরা কিন্তু অনেক সময় এই রকম সিচুয়েশান তোমরা দেখেও থাকতে পারো যে পাখি স্নান করে গা ভিজিয়ে গিয়ে আবার ডিমের উপর বসে পড়ছে। তো এটা আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। তো এটার কারণ হচ্ছে কি সেটা যে ডিমটাকে সে তার আর্দ্রতা অনুযায়ী ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য এটা করছে। ঠিক আছে, তো আর 3 নম্বর কারণ হচ্ছে কি পাখির হচ্ছে কি যে ভিতরে একটা মানে ডিমের ভিতরে একরকম একটা সাইডে একটা হচ্ছে কি পর্দা আবৃত একটা স্থান থাকে, সেটা হচ্ছে কি হাওয়া থাকে। ঠিক আছে, কারণ ডিমের ভিতরে যখন ভ্রূণ সৃষ্টি হয় সেই ভ্রূণটা হচ্ছে কি সেখান থেকে হাওয়া মানে অক্সিজেন গ্রহণ করে সে কিন্তু বেঁচে থাকে এবং বেড়ে উঠতে থাকে। তো কোনো কারণবশত যদি সেই পর্দাটা যদি ছিঁড়ে যায় ভেতরে, তাহলে কিন্তু পাখির বাচ্চা কিন্তু ভিতরেই মারা যাবে, সে কিন্তু ঠিকঠাকভাবে বেরোতে পারবে না। ঠিক আছে, তো এটার সলিউশন সেরকমভাবে আমাদের কিছু নেই, এটা একটা জননেন্দ্রিয় একটা প্রবলেমের কারণে হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এরকম সমস্যা যদি 2-1 বার হতে থাকে তো আমরা চেষ্টা করব কিন্তু যে পাখির যে আছে সেটা কিন্তু চেঞ্জ করে তাদেরকে আবার জোর দিয়ে দেওয়া। ঠিক আছে, তো এর পরের কারণ হচ্ছে কি পাখি ডিমে ঠিকমতো তা না দেওয়া। পাখি যদি ঠিকমতো ডিমে তা না দেয় তাহলে কিন্তু ডিম ঠান্ডা হয়ে যায়। তো পাখির ডিমের যে ভ্রূণ আছে ভেতরে
সে ঠিক তাপমাত্রা যদি না পায় তাহলে সে কিন্তু ঠিকমতো বেড়ে উঠতে পারে না। তো পাখি অনেক সময় কি হয়, কিছু কিছু পাখি থাকে তারা কিন্তু ডিমে ঠিকমতো তা দেয় না, তারা বারবার ভাঁড় থেকে বেরিয়ে আসে। তো সেই সময় কি হয়, ডিম কিন্তু ভিতর থেকে ঠান্ডা হয়ে যায় এবং ভিতরে যে বাচ্চাটা থাকে সে কিন্তু মারা যায়। তো এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমাদের এই রকম যে পাখিগুলো থাকে সেগুলোকে কিন্তু তোমাদেরকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? তাছাড়া আর তোমাদের কাছে কোনো উপায় নেই। আর একটা ব্যাপার থাকে, পাখি অত্যধিক পরিমাণে যদি ভয় পেয়ে যায় বা কোনো কিছু দ্বারা সে ভয় পায় কন্টিনিউয়াসলি, তখন সে ভাঁড় থেকে ছটফট করে বেরিয়ে আসতে থাকে এবং ভাঁড়ের ভেতর থেকে বেরিয়ে আসার সময় অনেক সময় পাখির নখ লেগে কিন্তু ডিমটা চিড় খেয়ে যায়। তো কোনো ডিম যখন হালকা চিড় খেয়ে যায়, বাইরের বাতাসের সঙ্গে ভিতরের কন্ট্যাক্ট যখন হয়ে যায়, তখন কিন্তু ডিমটা আস্তে 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 কেটে গিয়ে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে ভিতরে যদি ডিম মানে বাচ্চা গঠনও হয়ে যায়, তো এই চিড় হয়ে যাওয়ার কারণে কিন্তু ভিতর থেকে বাচ্চা কিন্তু মারা যায়, আর কিন্তু সে বাঁচতে পারে না এবং ডিম ফুটে বেরও হতে পারে না, ঠিক আছে? তো এতগুলো কারণ আমি তোমাদেরকে বললাম। তো এই কারণগুলোর মধ্যে যদি তোমাদের কোনো কিছু এই রকম কারণ হয়ে থাকে, তোমরা কিন্তু সেইগুলোকে ঠিকঠাক মেনটেন করে চলবে, তাহলে কিন্তু তোমাদের পাখির যে ডিমগুলো পারবে সেগুলো ঠিকঠাকভাবে ডিম ফুটে বাচ্চা বের হবে এবং তোমাদের খুবই ভালো হবে। কারণ ডিম যখনই ফুটে বেরোবে তোমাদের ভাঁড়ে কিন্তু বাচ্চা প্রত্যেকটা ডিম থেকে পাবে। তো ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনকে অল বাটনে সেট করে তোমরা ক্লিক করে দেবে, তাহলে আমি পরে যে ভিডিওগুলো দেবো তো সেইগুলো কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে, তোমরা ভিডিওগুলো দেখতে পারবে এবং তোমাদের ফুল ইনফরমেশান পাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।